আসসালামু আলাইকুম, রসালো টেক চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। স্যামসাং গ্যালাক্সি M48 5G এই ফোনটি দিয়ে স্যামসাং বাজিমাত করতে চলেছে। বাংলাদেশের 30,000 প্রাইস রেঞ্জে এই ফোনটি পারফেক্ট একটা ডিল হতে যাচ্ছে। আসলে স্যামসাংয়ের হাতে একটা জাদুর কাঠি আছে, সেটা হলো অন্য সব কোম্পানি যেখানে র্যাম এবং স্টোরেজ সংকটের কারণে তাদের ফোনের দাম বৃদ্ধি করতে বাধ্য হচ্ছে, সেখানে স্যামসাং সুবিধাজনক অবস্থানে আছে। যেহেতু তারা নিজেরাই র্যাম এবং স্টোরেজ তৈরি করে, অন্য কোম্পানিগুলো স্যামসাং থেকে র্যাম এবং স্টোরেজ কিনে নিজেদের ফোনে ইউজ করে, যার ফলে সংকটের সুযোগ নিয়ে স্যামসাং একদিক থেকে অন্যদের কাছে বেশি দামে র্যাম এবং স্টোরেজ বিক্রি করে বেশি লাভ করতেছে। আবার অন্যদিকে যখন নিজেদের ফোনে র্যাম এবং স্টোরেজ ব্যবহারের প্রশ্ন আসতেছে, তখন সেটা তারা সস্তায় পেয়ে যাচ্ছে, কারণ তারা নিজেরাই এটা তৈরি করে। অর্থাৎ দুই দিক থেকেই তারা লাভ করতেছে। আর এই কারণেই গ্যালাক্সি M48 5G ফোনটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে। কারণ যেখানে চাইনিজ ব্র্যান্ডগুলো র্যাম সংকটের কারণে দাম বাড়াতে বাধ্য হচ্ছে, সেখানে স্যামসাং লোয়ার মিড রেঞ্জ বাজেটে গ্যালাক্সি M48 5G ফোনটাতে এখন পর্যন্ত সর্বশেষ লিক অনুযায়ী এই ফোনটাতে কম দামে এমন সব স্পেক দিতে চলেছে, যার ফলে এই ফোনটা চাইনিজ ব্র্যান্ডগুলোকে রীতিমতো কাঁপিয়ে দিতে পারে। এই ফোনটি কেমন হচ্ছে বা কী থাকছে তার সব কিছুই আজকের ভিডিওতে তুলে ধরব, যার ফলে আপনার সিদ্ধান্ত নিতে সহজ হবে যে এই ফোনটার জন্য অপেক্ষা করবেন কিনা। স্যামসাং গ্যালাক্সি M48 5G ফোনটাকে একটা সিম্পল আইডিয়ার উপর তৈরি করতে যাচ্ছে। পাওয়ারফুল পারফরমেন্স, ভালো ডিউরেবিলিটি এবং লম্বা ব্যাটারি লাইফ, অর্থাৎ সারাদিন গেমিং, ট্রাভেলিং, কন্টেন্ট ক্রিয়েশন কিংবা ব্যস্ত দৈনন্দিন কাজে ব্যবহার করলেও ফোনটা যেন আপনাকে ভালোভাবে সাপোর্ট দিতে পারে। গ্যালাক্সি M সিরিজের M মানে হলো মনস্টার, তাই এই ফোনে স্যামসাং দেওয়ার চেষ্টা করেছে মনস্টার পারফরমেন্স, মনস্টার ডিউরেবিলিটি, মনস্টার ব্যাটারি আর মনস্টার ক্যামেরা। শুরুতেই আমরা প্রসেসরের কথা বলবো। এই ফোনটাতে স্যামসাং ব্যবহার করতে চলেছে স্ন্যাপড্রাগন 6 Gen 4 প্রসেসর, যেটা পারফরমেন্স এবং এফিসিয়েন্সি দুটোর মধ্যে বেশ ভালো ব্যালেন্স দেওয়ার জন্য তৈরি। ডে টু ডে টাস্ক, মাল্টিটাস্কিং কিংবা একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার সব কিছুই এই ফোনটি স্মুথভাবে হ্যান্ডেল করতে পারবে। র্যাম হিসেবে থাকছে LPDDR5X র্যাম, ফলে হেভি মাল্টিটাস্কিং কিংবা এক অ্যাপ থেকে আরেক অ্যাপে দ্রুত সুইচ করার সময়ও খুবই স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। লিক অনুযায়ী এই ফোনটির বেস ভেরিয়েন্টে 128GB UFS 3.1 স্টোরেজ থাকতে চলেছে, যেটার স্পিড যথেষ্ট ভালো। এটি LPDDR5X র্যামের সাথে ভালোভাবেই কাজ করবে। এই বাজেটে এই স্টোরেজ ভেরিয়েন্টটা আমরা ঠিকঠাকই বলবো, বিশেষ করে যেহেতু এখন স্টোরেজ দাম অনেক বেড়ে গেছে, তাই এটাকে ঠিকঠাকই বলতে হচ্ছে। আর ভালো প্রসেসরের সঙ্গে স্যামসাং দিচ্ছে দারুণ একটা ডিসপ্লে। এখানে থাকছে 6.7 ইঞ্চির ফুল HD প্লাস 120 হার্জের সুপার অ্যামোলেড ডিসপ্লে। আর স্যামসাংয়ের ডিসপ্লেগুলো কতটা ভালো হয় সেটা তো আপনারা সবাই জানেন। তবে ডিসপ্লেতে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হলো এতে প্রোটেকশন হিসেবে আছে গরিলা গ্লাস ভিক্টাস প্লাস, ফলে দৈনন্দিন ব্যবহারে স্ক্র্যাচ বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নিয়ে কিছুটা বাড়তি নিশ্চিন্ত থাকা যায়। স্যামসাংয়ের এই জিনিসটা কিন্তু ভালো যে তারা লোয়ার মিড রেঞ্জ ফোনগুলোতেও গরিলা গ্লাসের প্রোটেকশন ব্যবহার করে, যে ব্যাপারে চাইনিজ ব্র্যান্ডগুলো কিছুটা উদাসীন থাকে। তারা অনেক ক্ষেত্রে দামি ফোনগুলোতেও ফান্ডা গ্লাস আরও নামে বেনামে বিভিন্ন কোম্পানির গ্লাস প্রোটেকশন ব্যবহার করে। ওইগুলা কতটা কাজ করে বা আদৌ কাজ করে কিনা সেই সম্পর্কে নির্ভরযোগ্য কোনো তথ্য থাকে না। তাই স্যামসাংয়ের গরিলা গ্লাস ব্যবহারের বিষয়টা আমাদের অ্যাপ্রিসিয়েট করতেই হবে। তাছাড়া ডিসপ্লের বেজেল এরিয়াটাও যথেষ্ট ন্যারোই থাকছে। এই ফোনটির বেজেল এরিয়া থাকছে 3.5 মিলিমিটার, যেটা বাজেট অনুযায়ী যথেষ্ট ভালো, যার ফলে দারুণ একটা ইমার্সিভ ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। এবার চলুন ব্যাটারিতে। স্যামসাং M সিরিজের ফোনগুলোতে বরাবরই বড় ব্যাটারি দিয়ে থাকে। তাদের গ্যালাক্সি M47 ফোনটাতে 6000 mAh ব্যাটারি ছিল, তবে লিক অনুযায়ী M48 ফোনটাতে 7500 mAh ব্যাটারি থাকতে পারে, যার ফলে একদিকে বড় ব্যাটারি, অন্যদিকে স্যামসাংয়ের সেরা সফটওয়্যার অপটিমাইজেশন, দুটো মিলে 1.5 থেকে 2 দিন অনায়াসে ব্যাকআপ পাওয়া যাবে। আর সঙ্গে থাকছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যামেরা সেগমেন্টে যাওয়ার আগে ফোনটির একটা গুরুত্বপূর্ণ জিনিস বলে নিই। এই ফোনটিতে হাইব্রিড সিম কার্ড স্লট থাকছে, তাই আপনি চাইলে এই ফোনটিতে মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন। এখন যেহেতু স্টোরেজের দাম বেশি, তাই ফোনের বেস ভেরিয়েন্টের তুলনায় হাইয়ার ভেরিয়েন্টগুলোর দামের পার্থক্য অনেক বেশি থাকে। তাই আপনি চাইলে কম দামে 128GB ভেরিয়েন্টটা নিয়ে বাড়তি মেমোরি দরকার পড়লে মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবার চলুন ক্যামেরা সেগমেন্টে। এই ফোনটিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থাকতে চলেছে, সঙ্গে থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন OIS। এই বাজেটের একটা ফোনে স্যামসাং OIS দিচ্ছে, এটা নিঃসন্দেহে একটা ভালো খবর। যাদের দৌড়ঝাঁপ করে ছবি তুলতে হয়, ছবি এবং ভিডিও স্টেবল রাখতে, তাদের জন্য OIS দারুণ কাজে আসবে। আলট্রা ওয়াইড ক্যামেরা এবারও থাকছে, যে লেন্সটির কথা এই সেগমেন্টে চাইনিজ ব্র্যান্ডগুলো প্রায়শই ভুলে মেরে দেয়।
গতবার M47 ফোনটাতে 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরা ছিল, তবে ছবির কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি। এবার M48 ফোনটাতে আলট্রাওয়াইড ক্যামেরা আরও ইমপ্রুভ করবে কিনা এই ব্যাপারে নির্ভরযোগ্য কোনো লিক আমরা এখন খুঁজে পাইনি, তবে ফোন লঞ্চের দিন যতই ঘনিয়ে আসবে এই ব্যাপারে আরও নিশ্চিত তথ্য পাওয়া যাবে। আর সফটওয়্যার হিসেবে এই ফোনটিতে থাকবে স্যামসাংয়ের লেটেস্ট অ্যান্ড্রয়েড 17 বেসড ওয়ান ইউআই 9.5। ওয়ান ইউআই নিয়ে নতুন করে কিছু বলার নেই, এটি এই মুহূর্তে অ্যান্ড্রয়েডের বেস্ট ইউআইগুলোর মধ্যে একটি, তাই ফোনটি থেকে বেস্ট সফটওয়্যার এক্সপিরিয়েন্সটাই পাবেন। এই ফোনটি লঞ্চের তারিখ সম্পর্কে এখনও কোনো অফিসিয়াল ঘোষণা আসেনি, তবে 2027 সালের প্রথমার্ধেই এই ফোনটি লঞ্চ হওয়ার জোরালো সম্ভাবনা আছে। স্যামসাংয়ের আপকামিং এই ডিভাইসটি আপনার কাছে কতটা ভালো মনে হচ্ছে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।